হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন। এবার আসেন, এই প্রশ্ন 4টা দিছে। তাসলিমা নাসরিন মিজানুর রহমান আজারেকে গাঁজাখুরি বক্তা বলেছেন এবং বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলেছে। হ্যাঁ, আমার প্রিয় বোন তাসলিমা নাসরিন, আমি ওনাকে ব্যক্তিগতভাবে অনেক ভালোবাসি। উনি অনেক জ্ঞানী গুণী মানুষ, উনি অনেক ভালো মানুষ ছিলেন, এখনো। আমি তার জন্য দোয়া করি আল্লাহ জাল্লা শানু না মরণ, হ্যাঁ, আগের থেকে ভালো হইতেছে আমার বোন, আরো ভালো থাকুক। আমি আশা করি আল্লাহ জাল্লা শানু তাকে মুসলমান হিসেবে কবুল করুন। তো আজারিকে গাঁজাখুরি বক্তা বলেছেন। গাঁজা তো উনি তো ফানো খান না। গাঁজাখুরি মহাগ্রন্থ আল কোরআনের একটা মোহনীয় শক্তি আছে। এই শক্তি দিয়া তিনি আসলে কোটি কোটি মানুষকে মানে একদম মোহান্বিত করেছেন, মোহগ্রস্ত করে ছেড়েছেন। এই জন্য ওই জিনিসটাকে আমার প্রিয় বোন, ওই গাঁজা খাইলে যেভাবে একটা নেশা ধরে, নেশা তা আজারি ভাই যে সমস্ত কোরআন সুন্নাহ থেকে বক্তৃতা দেয়, এইভাবে যুবকদেরকে নেশা করে। আমার বোন ঠিক বলেছে, আমার বোন ভুল বলে নাই। থ্যাংক ইউ বোন, আই লাভ ইউ। আপনার যদি আমি সমসাময়িক হইতাম বোন, আমি কিন্তু আপনাকে বিয়ে করতাম, কারণ এরকম মানুষ আমার দরকার। হ্যাঁ, না এখন তো আমার বোন সিনিয়র, তো মোস্ট সিনিয়র। প্রিয় বোন, বুঝবেন একদিন কেন মোরতাদ হলেন, আফসোস করবেন। আপনার আব্বা আম্মা মুসলমান, কেন আপনি ফিরে আসেন, আপনি তওবা করে ফিরে আসেন। আমরা আপনাকে ফুলের মালা দেব, আমরা গলায় পরাবো না, আমাদের ওয়াইফের মাধ্যমে দিয়ে আমরা আপনাকে সম্বর্ধনা করব, আমরা আপনাকে মাথার তাজ হিসেবে রাখবো। প্রিয় বোন, আল্লাহ আপনাকে ইমানের জন্য কবুল করুক। এবং বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলেছে। হ্যাঁ, আবু জেহেল এই বলছে যে নবীজিকে খুব খারাপ বলে, ও মোহাম্মদের খুব খারাপ জানি। আবু বকর কয়, হুজুর আপনারে আমার চোখে এত ভালো লাগে, আপনার মতো মহব্বতের লোক আর নাই। তো একজন প্রশ্ন করলে, হুজুর 2 পার্টি আনে 2 রকম দেয়, কেউ আমার বক্তৃতা কয় কমেডি, আর কত কত মানুষ কালকে মিরপুর 1-এ বিডিসি অফিসারেরা সচিবেরা আমারে নিয়েছে, বললাম ইও নোয়াখাইল্লা কথা আপনাকে ভালো লাগে? আফসারি ভাই অনেক ভালো লাগে, কত ভালোবাসলে এত টাকা আমার দিছে কালকে। আর আমার ভাই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলিয়েছে আমার ওয়াজ শুনবার লাই, তো ওনার চোখে আমার ভালো লাগে। নবীজি বলছে, আবু বকর তুমি আমাকে মহব্বতের নজরে দেখো, এই জন্য এই কলবে তো আমার নূরের রিফ্লেকশন তোমার এখানে আছে, তুমি আমাকে ভালো দেখো। আবু জেহেল আমাকে হিংসার চোখে দেখে, এই জন্য তার কলবে এই রিফ্লেকশন পড়েছে, সে তার প্রতিবিম্বটা হয় সানগ্লাসে লুকিং, রঙিন গ্লাসে দেখতে পাচ্ছে। আমার প্রিয় বোন, মুসলিম জাতিকে, বাংলাদেশের মুসলিম জাতিকে নষ্ট হয়ে গেছে বলছে যে, এটা আমার বোনের ভুল বলে নাই, আমার বোনের কলবের অবস্থাটা তিনি ব্যক্ত করেছেন। বাংলাদেশের মুসলমান ঠিক আছে, আমার বোনের ওই কলবটা নষ্ট হয়ে গেছে, আমার বোন ওইভাবে বলেছে, তোমরা আমার বোনকে দোষী করো কেন? আই লাভ ইউ প্রিয় বোন, থ্যাংক ইউ বলো। প্রশ্ন জবাব পাইছো তো? ইয়া মুকাল্লিবাল কুলুব গেল। 2 নম্বর প্রশ্ন, وقال الله تعالى ايضا قال اخسئوا فيها ولا تكلمون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة رواه ابن أبي الدنيا والبيهقي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা পশ্চিম দত্তপাড়া বাইতুল আজিম জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত 18তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল
সদর লক্ষ্মীপুর। সম্মানিত সভাপতি, এই এলাকার মাটি মানুষের হৃদয়ের ধন। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সার্বিক তত্ত্বাবধায়ক, সহযোগী বৃন্দ, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, ইউটিউবার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান অনাগত ভবিষ্যতে দেখবেন অনলাইনে, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমার প্রিয় ভাই আব্দুল ওয়াজেদ এবং মঞ্জুরুল হক ভাই কথা বলেছেন, মহান আল্লাহ তাদের কণ্ঠকে কবুল করুন। খুব সংক্ষেপভাবে আমি আলোচনার দিকে প্রবেশ করতেছি ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, আলোচনাটা একটু হার্ড, আপনারা বসলে দিলের কান লাগাইলে মজা পাবেন ইনশাল্লাহ। পড়ে আমিন। দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। অনেক জ্ঞানী গুণীরা আছেন। এটা আল্লামা ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলা লিখেছেন ইহয়া উলুমুদ্দিন কিতাবু জম্মিদ দুনিয়া, ছোট্ট একটা অধ্যায়। ওই অধ্যায়টা আমি অনুবাদ করেছি দুনিয়ার ধোঁকা কিতাব দিয়ে। তো এটা থেকে শর্ট নোট আমি এখানে লিখেছি। তো এত বড় কিতাবের একটা অধ্যায় 1 ঘন্টা আর কতটুকু আমরা করব, তবু একটা সেন্ট্রাল আইডিয়া দিয়ে দিব ইনশাল্লাহ। আমরা বর্তমানে আছি দুনিয়ায়, এর আগে কোথায় ছিলাম? রুহের জগতে, আলমে আরওয়াহ। হাফেজ ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তাআলা রূহ কিতাব লিখেছেন প্রায় 500 পৃষ্ঠার উপরে, রুহুর রহস্য নিয়ে। ইসলামী ফাউন্ডেশন এই কিতাবটা অনুবাদ করছে, কিন্তু এখন আছে কিনা জানি না। দারুণ একটা কিতাব, কি পরিমাণ এলেম মানুষের। উনি এত সুন্দর লিখছে। আল্লাহ হাফেজ ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করেন। আল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কবরকে নূরে মুনাওয়ার করেন। আল্লাহ 3 নম্বরে একটা ব্যক্তির দোয়া করতেছি, আল্লাহ কাজী ইব্রাহিম সাহেবকে কবুল করেন। আল্লাহ তাকে নেখায়াত দেন। তিনি আমাদের একটা বিশ্বের একটা জাতীয় সম্পদ। আল্লাহ তার পরিবারকে আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখিয়েন। মনের থেকে ভালোবাসি ওনাকে, অনেক ভালো মানুষ। তো প্রিয় বন্ধুরা, বিষয় কি? দুনিয়ার ধোঁকা। দুনিয়ার, এখন আছি আমরা দুনিয়াতে, এরপরে আমরা ইন্তেকালের মাধ্যমে চলে যাব আখিরাতের দিকে। 900 কোটি মানুষ এটা মানে না। কাফের বিভিন্ন ধর্ম যারা বানাইছে, ওয়ার্কশপ তো গ্যারেজ যেত, এটি কোনো আল্লাহ মানত না। নিজের বুঝ মতে বানাইতে আছে। খোদা নিজে চাবি ধরে, খোদা নিজে দাঁড়াইতে পারে না। খোদার ফাঁসার ভিতরে বাঁশ না ভরে দিলে খোদা আর আমারে কি করবে এটি আমি জানি, ঠিক কিনা? তো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? তোমরা এত ধর্ম আবিষ্কার করতে আল্লাহ কয় না। সেই 900 কোটি মানুষ এ দুনিয়ার ধোঁকায় পড়ে লাইফ মার্ডার। আমরা যারা আছি আখিরাত মুখী, আখিরাতকে বিশ্বাস করি, আমরা দুনিয়ার টেনশন একটু কমাইতে হবে, আখিরাতের দিকে একটু আগাইতে হবে। আজকের মূল ওয়াজের সাবস্টেন্স কিন্তু এটাই। পড়ি আমিন। আমিন। দূরের আওয়াজটা কম আসছা? আসত্তি কেউ আসত্তি শায়দের মাইকে পুঞ্জি খাটাচ্ছা, মুই তো 20-50 লাখ ভালো মাইক লাগা উড়ালাম যাব। এটা আর লাগবে বহুত দামি মাইক, আর হার্ড হইলো দুর্বল। এটি হলো তোকে মতো যেটি তাজা ফেলে আর উড়ালে তিরবি, এই এত দামি আছে। মাইক্রোফোন তো দামি, হেডি তো দামি লাগবে, আবার ইলেকট্রিসিটি পাওয়ার লাগবে 100। আল্লাহ আমার শাহেদের মাইকের ব্যবসাকে কবুল করেন। অনেক ভালো মানুষ আমার শাহেদ, নিরীহ মানুষ। আল্লাহ শাহেদের প্রতি আপনি দয়া করেন। তার মেয়েটাও মারা গেছে। অনেক ভালো মানুষ, আমাকে এত ভালোবাসে আমার শাহেদে। দোকান দিছে মাইকের। আল্লাহ তুমি রিজিকের ফয়সালা করে দাও। দোয়া করে দিছে যে তোরে কত মাইক ওলারে হেদাই রে, আর তোরও দোয়া করে দিছে। কি রে এবার ভালোবাসি সবাই, সকলকে। আসলে তোরা হে পরিমাণ টিয়া দেশ তো মাইক ওলা করে। এক একটা ইউনিট কাটা গেলে তার 10,000 নাই। এক একটা হ্যালোজিন লাইট জ্বলি গেলে যা দে মাল ডেমারিজ যাই আর লস দিবাই। আবার হেতারাও বহুত দল। কেউ কয় সাজু বাইরে কয় দূর আমি এত টিয়া সাহায্যে দিবেন, দূর আই মাগনা করে দিও। হেতারাও বাড়া ওইভাবে লইতে পারে না, তারা দলাদলি দেয়। আসলে কিন্তু ইনসাফপূর্ণ ভাড়া পায় না। তাদেরকে সঠিক মাত্রা ভাড়া দিবেন, এটাও সাদগা হবে, এটাও তাদের ব্যবসা। আল্লাহ তুমি কবুল করো। তো এখন এই দুনিয়া শেষ করি আমরা কোনে যাই? পরকালে। সেখানে গেলে কেউ জান্নাতে, কেউ জাহান্নামে।
ঠিক কিনা? তো এই দুনিয়া চিন্তাটা একটু কমাইতে হবে। নবীজি মেরাজ রজনীতে যাইয়া দুনিয়ারে দেখছে, সাদে একটা সুতার মধ্যে একদম একটা মস্করা সুতা কই আর কি, আমরা গ্রাম্য ভাষা দুর্বল ছিনার উপক্রম এরকম সুতা দিয়ে বস্তু একটা এবার বান্দির লটকে। নবীজি কো জিব্রাইল, রে 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 মাথা হরা, এটা কিতা লটকি হরবো তো, এটা কিতা? কোন নবী, হাজিহি দুনিয়া, এটা দুনিয়া কমা। তো এটা তো এত মস্করা সুতা দিয়ে আল্লাহ বান্দি রাখলো দে। কই এই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার হায়াত ততদিন। এটা শ্রেণী হরিব, দুনিয়ার আয়াত বেশি নাই। আরো একটা হাদিস বলতেছি আপনাদেরকে। নবীজি দুনিয়াকে বুড়ির শুরুতে দেখছে, ওই সমনি 4 লাইনের ইয়ানে নবী যাইতে আছে যে বেলের লগে বড় আগে করি। এবার দেখলো দে বাবাই না মা না আসির এই যা আনাবে এমরাতেন হাসেরাতেন মিনকুল্লি জিনাতেন খালাকাহ আল্লাহ তাআলা। আমি দেখলাম রোডের পাশে এক লোক, এক মহিলা, এত সুন্দর, ও আহারে বেডির এতটুকু পর্যন্ত, তারপরে অলংকার, যত সৌন্দর্য আল্লাহ বানাইছে সব সৌন্দর্য মনে যেন বেড়ে গেরিয়ে নেই। এবার বেডিকে আরে ডাক দিতেছি, ইয়া মোহাম্মদ, বুম মঞ্জুর নেই, মোহাম্মদ একটু দাঁড়ান, আমার দিকে তাকান, আসআলুকা শাইআন, আমি আপনার অল্প কথা প্রশ্ন করবো। নবীজি কয় লাম আকুম আলাইহা ওয়ালা মঞ্জুর আলাইহা, আমি সেখানে দাঁড়ালামও না, তার সেখানে তাকে দিকে তাকাইলামও না। যখন এই মিরওয়ারিশপুর ফাজাল মাদ্রাসা ভার হইলাম মেয়েরাজে, জিব্রাইল প্রশ্ন করলাম, ভাই এটা কিতা দেখলাম? বুড়ি গেতে আরে বেড়ি গেতে আরে বলা, কইয়া রাসূলুল্লাহ আপনি তার দিকে তাকান নাই, ভালো করছেন। যদি আপনি তার দিকে তাকাইতেন, সেখানে দাঁড়াতেন, লাখতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরা, মানে আপনার দত্তপাড়া লক্ষ্মীগুণ, শাহজাহান, নান্নু, তারপরে ইউসুফ ডালি, এখন যেগুন আছে হাবিব ডাবিব সহ, এখন বেগুন দুনিয়া আল্লাহ আগলে যেত, আখেরাতের বরবাদ করে দিত। আপনার দাঁড়ানো ভালো করছেন, সুবহানাল্লাহ। দারুণ কথা। ইবনে কাসিরের হাদিস, হাফিজ ইবনে কাসির তাফসির ইবনে কাসিরে নিয়ে আসছে। আরো একটা হাদিস, এই দুইটা গেল। 3 নম্বর হাদিস হলো এই মহিলা গেরে এক শুরুতে দেখছি এইভাবে ঢকের মহিলা ইজ্ঞার হাতে আরেক রাবি বলছেন আর কি, হাতে ছুরি, একটা ছুরি চাইনিজ কুরেল, টকটক করে ছুরি তো রক্ত পড়ে। আবার আরেক হাতে এই মহিলা বাবড়ি চুল দিয়ে এই মানুষ একটার কল্লা গেঁড়ি লই যাব করি, শিরশিরে রক্ত পড়ে, বুড়ি খিড়ির খিড়ে আসে, হি 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 করে আসে, হাতিটা ডেকারিটা ঘুরে, বেড়ির ডাইনে মামে ফিসি অসংখ্য যুবকেরা ড্যান্স দে, বেড়িও ড্যান্স দে, আসে কোলানো ড্যান্স দিয়ে এমনি দে, চিল মারিবেন কোনখানে? মাঝখানে এমনি ড্যান্স দে, বেড়িও ড্যান্স দে, ড্যান্সে ড্যান্সে লাড়া খায়। নবীজি কই জিব্রাইল এটা কিতা দেয়ালি রে ভাই? কাহা নবীও এই বুড়ি গ্যারেজ এত সুন্দর দেখছেন, উত্তরা গুলশান ফ্ল্যাট বাড়ির হোয়াইট হাউসের ক্ষমতা, এইটা দুনিয়া, এইটা বুড়ির বেশা আল্লাহ আপনার দুনিয়া দেখাইছি। কত বুড়ি এনে হাতে যে তার ঢেকার রক্ত পড়ে, কয় এই বুড়ি সাজরে আর আফসারের বিয়ে করে, বাসর করে ব্রাইডাল চেম্বারে যাওয়ার আগে আগে হেসার করে জব করি এলে তার নতুন স্বামী, ওই দেন না স্বামী গের কল্লা সিরিয়াল রক্ত পড়ে, বুড়ি ড্যান্স দেয়, জব করি এলে তার লগে মজা মেয়াদ করিবার আগে। কত হোলা নিগুন কে বেগুন হয়েছে, কল্লা জব করছে, এই বেড়ার হোলা মাইয়া এইগুন, কত এরা এত খুশি কে ড্যান্স দিতে, মিছিল দিতে। কইয়া রাসূলুল্লাহ তাকে চোখের সামনে এই বেড়িয়ে তার বারে বিয়ে করি, জব করি কল্লা লই লেছে, তারা দেখার পরেও হেতারা বেড়িরে সৌন্দর্য আকৃষ্ট হই, তারপরে উত্তরা গুলশান বনানিতে ফ্ল্যাট ট্লাট লই এলাম, ক্ষমতা ফাঁস করিবার বাক্সা কান্দলে লই যাওয়ার গই, আরো দুগারে মারি গেলা, চেয়ারম্যানের মারি গেলা, আর যে আদি ভাইয়ে, এই আর কি ঘটনা। কয়গুণ দুনিয়ার সৌন্দর্য আগলই এই বেডিরে বিয়ে করিবার লাগে ড্যান্স দেয়। আঙ্গুর চোখের সামনে আমাদের আব্বা আম্মা, আমাদের
বাড়ির সামনের কবরে শুয়েছে দুনিয়া দুনিয়া করিয়া, দুনিয়া তা করে বিয়ে করি শেষ করিয়ে নিছে অন্ধকার কবরে। এই দত্তপাড়া থেকে যে তারা যে গেল আর কোনোদিন আসবে না, আইবনি শেষ, চলে গেছে, আর কোনোদিন এই পৃথিবীতে আসবে না। শুধুমাত্র যা আমল করে গেছে এটাই তার সাথী, এটাই তার সম্বল। এরপরে এই ফলাগর এই বেডিগারে বিয়ে করে ফেললে পাগল। তাহলে একটু ব্রেক দিয়ে একটু মিছিল দিই আমরা, কেমন? মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। আমি একটা মিছিল ধরি, তোরা তো এই সময় মিছিলটা দিতে পারলি না, সুন্দর একজন উড়েছিল। রেডি তো? অ্যাকশন তো? এ ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? শিখে দিলাম তো, কোনছে খবর? আরে জোরে হেসে হেসে নাচে নাচে হচ্ছে না তো? সবাই বলো, সামনে কারা, ডানে কারা, বামে কারা, পিছে কারা, আমরা সবাই। এই কথাটা তো করে হাম দিবাল্লাই এতক্ষণ মিছিলটা লইছি, মানে আমরা সবাই বুড়ির জামাই। এতদিন হুঞ্চ সবুজা শারমিনের জামাই, আর আজ্জা হুঞ্চ আমরা সবাই বুড়ির জামাই। কার জামাই? বুড়ির জামাই। পৃথিবীর হায়াত অত্যন্ত কম, তুই চলবি চালাবি দুনিয়া, নজর থাকবো তোর আখেরাতের দিকে। এই যে আজকে দক্ষিণ কোরিয়ায় 179 জন প্যাসেঞ্জার এরোপ্লেনে শেষ হয়ে গেল, কত মানুষ আজকে অ্যাক্সিডেন্টে চলে গেল। অটোওয়ালা অটো চালায়, কলিজার টুকরা, নজর থাকে তার এই 10-20 হাত দূরে। শায়দে হুন্ডা চালায়, আজকারা হুন্ডা একটা 30 কিলোতে, নজর থাকে 1 কিলোমিটার দূরে। পাইলট ইমরান ভাই বাংলাদেশ এয়ারলাইন্সের 337 বিমানটা চালায়, নজর থাকে তার, গাড়ি চলে, ফ্লাইট চলে 1000 কিলো স্পিডে, নজর থাকে তার জেদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। তুই চলবি চালাবি বঙ্গবাজার মার্কেটে, সিটাং মার্কেটে, দত্তপাড়া, চেয়ারম্যানগিরি, এমপিগিরি, প্রধানমন্ত্রীগিরি চালাবি, তোর নজর থাকবে জান্নাতের দিকে, আখেরাতের দিকে। এই হায়াতটা কোনোদিন আল্লাহ তোর আর ফেরত দিত না। ওয়াজটা যেহেতু রাত বেশি হয়ে গেছে, আমি কিন্তু মূল কথাগুলো দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। বুঝতি কথা কয় না? বুঝতি? আমাদের বাড়ি হচ্ছে জান্নাত, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা। এসে জান্নাত যেটার ওয়ারিসানা মালিক। ওয়ারিস মানে কি? সাজু ভাইদে এই বাড়ির মালিক, ওনার আব্বা এটা কিনে গেছে, উনি কোনো এটা কেনে ono ব্যবসা করি বঙ্গবাজার তো রুজি করিও লয় না, উনি রুজি করি ওই রোম 2 করছে 29 লাখ দি, তো ইয়ান মালিক, তাও মালিক ন। আব্বা যদি কবর তুড়ি গো গোলামের উতাই যদি আর বাড়িতে সরাই না, তেজে বাড়ির মালিকানা হয়েছে কেমনে? ওয়ারিসানা সূত্রে। কেমনে? আবার আরো একটা রোমান পদ্ধতি, এটা অ্যাডভোকেট ভাই তো আর নাই, ইনসুলার নাটা একটা আইন আছে, নদী সাগর সর দিলে কিভাবে মালিক হইব, এটা ইনসুলার নাটা অনারশিপ, মানে লাখ লক্ষ লোকই যেটা সর দিব এটা হাতে এইভাবে মালিক হইব। তো আল্লাহ কয় বান্দা মঞ্জুতি নান্নু, তুই তো ওয়ারিসানা সূত্রে জান্নাতের মালিক বেড়া, আয় আল্লাহ তো করে বিয়ে করাবো। তোর আব্বারে বিয়ে করাইতে মজাই আল্লাহটা হয়েছে, ইয়া আদামুস কোন আনতা ওয়াজাউজুকাল জান্নাতা, তোর আব্বার বিয়েটা আমি হড়াইছি জান্নাতে, বান্দা তোর বিয়েটা আমি হড়াইও। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। সুবহানাল্লাহ। তো এখন কি দুনিয়া করবি না আখিরাত করবি? লোকমান আলাইহিস সালাম হুতরে কয়, উতরে হুত, তুই যেদিন দত্তপাড়া আইছ সেদিন থেকে দুনিয়া তোর থেকে পেছনে যাইতে আছে। সামনে তোর গাড়িটা যেখানে থামবো বটতলি জোনাকি কাউন্টারে, সেই কাউন্টারের নাম আখিরাত। আখিরাত। যেদিন থেকে দুনিয়া আসছেন সেদিন থেকে দুনিয়া কোথায় যাচ্ছে? পেছনে। কোথায়? সামনে আপনি থামবেন কোথায়? আখিরাতে। কোথায়? কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনি যে দুনিয়া দুনিয়া করি পাগল হচ্ছে শিকারী। কাজী ইব্রাহিম সাহেবের পুকুরে তো দিঘি তো বড় এক বোয়াল মাছ ধরছে, আমরা কুরকা কইতে মেরি ছোটবেলা, শুদ্ধ ভাষা ইগল,
শাহজাহান ভাই মনে আছে নি? সাজু ভাই কুরুয়া, হ্যাঁ, এটা ওই মাছ ধরতো। অন্ত আর এরকম মাছ নাই, মানুষ হয়ে গেছে বেগুন। কুরুয়া ছিল নাই, সব মানুষে খাইলাম। এবারে আমি নদীতে মাছ ফলাইতাম, 5 লাখ টাকার মাছ ফলাইছি। কেউ দেখছা তোরা আগের বছর কিছু কিছু দিছে, আর এত কষ্ট পাইছে। হাজিগঞ্জ মাছ আলাইলাম, সাতপুর মাছঘাটে মাছ আলাইলাম, এতগুলো শিল্পপতি। সাজু ভাই একটা মানুষ কইল না, আফসারি ভাই বই আনসারিকে ভাত খান। আফসারি ভাই ধরেন 500 টাকা দিলাম। লাকসম সোহাগ মৎস্য ফিশারি তো মাছটা নিলে 1000 টাকা খরচ হয় একটা গাড়ির, আর এতগুলো মানুষ, একটা মানুষ 200 টাকা দিল না। কি আমি কি ভালো কাজ করতে আমি কি লিজ এনছি নি বেটা? এই নদীতে ডাকাতিয়া, নদীতে হাজিগঞ্জ অংশ অন্তত 40 জায়গায় পালাইছি, হোমনা মেঘনাতে পালাইছি। হাজিগঞ্জ বাজারের লগে এক লোকে বক্তৃতা দিচ্ছে, শাহজাহান ভাই নামের ড্রাইভার এখন দুবাই আছে। আফসারি ভাই নদীতে ওকে ব্যঙ্গ নাই, বকগুলো পর্যন্ত মরে গেছে, মাছ তো দূরের কথা, ব্যঙ্গ নাই। আমি কষ্ট হয়েছে, আমি আল্লাহরে ফোন দিছি, আল্লাহ আমার এই নদীতে তুমি মাছের ব্যবস্থা করো। দিছিনি বন্যা ঠিক মতে? এবার তো বন্যাওয়ালারা আরো মারিয়ে লিব। আমি একান্ত মাছ লইছি এই বন্যার একদিন আগে, আরো তো বেছে যা বেছে তার তো 150 টাকা বেশি রেখছে। আর বউ কত হইলো কিন্তু লইলেন খাই, থাক তোর সময় পাচ্ছি, কত বেটি কুটতেও তো বা দিল লাগবে। এর হরের দিন মাছ আর চোখের সামনে দিয়ে কাতলা বড় বড় দৌড় দে, সেটা আশা কর এমনি দৌড় দিয়ে আর ঠ্যাং হয়ে গেছে, যা যা আর যা দৌড় দে, সোজ যেমনই হত দেশ। এখন নদী পানি আর নদীর পানি মাছে অক্তরে গেছে। পশু পাখিগুলো তো আমাদের, এটা একটা নেয়ামত, আল্লাহ সৃষ্টি তারা। শুধু খালি তুই আর তোর বউ খাস, তোর বিবেক কুত্তে হাসাব করো, তুই সিটিং, তুই শারমিনের জামাই, এটা করলে খুশি হয়। আতুডা সিটিং আতুডা ইনশাআল্লাহ। এইবারে মৎস্য ফোনা অবমুক্তে অন্তত 1 কেজি ফোনা দিব, দিব কইলি না কাজরে আইজার না কইনে দিব, দিব কই ফাঁসির টানে ঠাল্লা মারছা তোর ঘুমে উড়া। একসাথে আর 2-3 কাজ করতে ওয়াজ তো শুরু করতে দিলাম না রে ভাই, এমনিতে আতুডা দিব। এই আরেক কইছে বুড়িগা টুড়গা দে হতা তো উড়াতে রে। ওয়াজটা হলো ফিলোসফি টপিকস। ইমাম গাজালির সাবজেক্ট বুঝতে হইলে বেড়া, ইমাম গাজালির কিতাব পড়লে আর দুনিয়ার সব কিতাব তোর কাছে অন্যরকম মনে হইব। এত এলেন দিছে তে ঠাসায় কোন মা এ ফোলা জন্ম দিল। আল্লাহ ইমাম গাজালির আম্মার কবরকে নূরে মুনাওয়ার করেন। তার কিতাব পড়লে বুঝবেন, যারা পড়ছে তারা বুঝবো কি এলেম আল্লাহ মানুষের দিতে পারে, কোন জাতের আলেম। আমার মনে হয় যেন সারা পৃথিবী সব আলেমের খাঁচার ভিতরে পড়ি যদি এলেম যা লিখবো, হেমের 1 লাইনের লগে হইতো না। দেখলাম মোকাদ্দমা রেসালা একখান লিখছে, কোনো মোকাদ্দমা কোনোটার লগে মেলে না। কত আইনলতে এসব শব্দ মাগদা শব্দ ওকে লিখছে, আল মুনজেদ মোজামুল হোসেন ব্যাগ খুঁজি হাই না, মাদ্দার লগে মিলে শব্দ এটা হাই না। আয় হায় কোদার কাটা কত কুইডি লিখলো না কোনো, আল্লাহ তারে কইছে একটাই শব্দ আছে আল মুনজেদে, আল মাগদা এটা বহুত টোকাই, 1 মাস টোকাই পাইছি। ভিক্ষুক ভিক্ষুক কি এগুলো হলো এলমে লদুনি, আল্লাহ তারা এগুলি এলাম করছে না, কোনো মানুষ এভাবে লিখতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে তার বরকতে কবুল করো। আমিন। আমরা তার লেকচারটা দিচ্ছি আল্লাহ, আমরা তার ছাত্র, তিলমিজুন আলাল কেতাবাত আল্লাহর রেসালাত, আল্লাহ তুমি আমার শ্রোতা বিন্দুকে কবুল করো। আমিন। তাদেরকে জান্নাতে যাওয়ার একটা লাইন বাতলাই দাও। তো এখন হন কুরকা কি লই যেত, বোয়াল কাতলা দিঘি তো বড় বড় হুইরি তো ঠিক নেই। আগে শখ করি মানুষ মাছ বড় বড় হুইতে মাছ পাইতো, তো শিকারি ওকে আগে সাহায্য দে কয় আরে কিছু খাইতে পাইলা রে, শিকারি দে কুরকা কুরুয়া দে বড় কাতলা লই যায় বোধ। আর এই ইয়া শামসুদ্দিন ভাই সাজু ভাই গো হুইরি তো তীর আছে সাহেদের কাছে 3 গা কোগা ওই হিসে দি তিরি গুণ তুই এতে কুরুয়ার হিসে হিসে আর কাতলা মাছ দেয়া যায়। ওই এটা যখন কুরুয়া সিলিটা এভাবে স্লো হয়, এতে মনে করে এটা মনে ক্ষেতের মধ্যে বইছে, এত ফাঁক করে তীরিটা মারি দেয়, ঠাস ওমা মরছে নি, কুরুয়া মরছে নি কেন? সে কোথায় মারছে? সায়াত। কোথায় মারছে? সায়াত। এবার কুরুয়া এটা আবার সিলিটা আবার বল মাছ ওড়ে উড়ি এই নান্নু বেরগ তুলা গাছে বইছে। এখন তো বড় তুলা গাছ নাই, বট গাছ নাই, নাইগল গাছ কাটিয়েলার ওগুলো তো হল আড়া লাগানো, তাল গাছও নাই।
আহা, তাল গাছ দিয়ে কি নিয়ামত। যদি বেশি বিয়ে করতে চাস তাল খাইবি। এই বুড়িকে সিটিং এরা সাইরান করছে গেলে বুড়িরে গলায় দিছে দিতে তারের মতো সোজ হয়ে গেছে। বুড়ি মরি গেছে ডরে, কম আগো আঙ্গো ডাকাইতো দত্ত বাড়া বাজার তো আইয়ের তালের মধ্যে একটা সিগন্যাল আছে, এ তালে ঠাড়া ধরিয়া লাই। ব্যাগ কথা কেমনে অনলাইনে কইতাম, এ কালাহাড়া অনলাইনটি যদি না থাকতো ওয়াজ করতাম মনের মতো। এখন এটা একটা, এইটা তো হরে টিকটক বানালায়, কত কিছু করিয়ালায় ভাই। আয় আছি ইডিনের আতঙ্কে, কথা ঠিক নি রে? মনের মতো কথা বলা যায় না, আমি এর করে ডরাই ডরাই। এরা কিছু না দিলে এরকম তো কফি করিনি আরেকজনের সুন্দর করি কেমনে হু থেড়ো লইলাম নাই কেমনে দেয় হইতি। আমি অবাক হয়ে গেলাম, আর ভিডিও চাই আমি ওইটা তো 10 টাকা সরম আছি। আরো কয় শারমিনের জামে, কোন শারমিন কইল না আফসারি ভাই আর আব্বা আমারে রাজি করেছি আপনার কাছে আমি পেলে বিয়ে বইও, কইল না তো কেউ, কইছে নি? তো শারমিনের জামে কই লাভ কি তারে ভাই, নসিবও কি আর বউ আছে নি বেটা। তো এখন হন হাতে মাছি গিও ছায়াত মাছি গিও। এবার নান্নু বের গো কাজী সাহেবের গো ওই তুলা গাছে বইছে এইটা তো এই ছায়ার মধ্যে দেয়া যায় কুরকা এটার খার, এতে আবার এইটা ছায়ার মধ্যে দিছে মারি কুরকা উর্বে তো নিচে চাইতে আছে কুরুয়া কই এত জ্বালা খাইতে পারলাম না, কুরুয়ার ডর এইটা লই এইভাবে আমরা ছোটবেলা দেখছি বড় দিঘি থেকে এগুলো লই যেতে লই যে এবার তীর শেষ এতে তিনগা সিস্টেমে শেষ। এরপরে হাবিব বেরগো 16 ঘন্টা খেতের লাইলে ওই বিলের ডগেরিয়া দিছে কুররা এটা আবার বইছে, চতুর্দিকে তাকায় দেখে দে শায়েদ নাই। এবার শাহেদের চিন্তা করলো এই রে কোনারে মারলাম, এখন অরিজিনাল কুররা নাম সিরিয়াল খেতের লাইলো বই খাইতে আছে আরো দেয়া দেয়া শাহেদ যা খাইবি নি একটু তোর বললা নিবি নি। এবার শাহেদে চিন্তা করে আচ্ছা তুই আরে হারা দিন ঘুরাইছ, তুই আরে হারা দিন ছায়ার ফিসে ঘুরাইছ, এখন তো হয়ে গেছে কাছে আই ফট করতেছে তীর রেডি। এবার তীর একটা লই দোনক রেডি করে মারে, আসেনি তীর আসেনি। হায়াতের গাড়ি যখন শেষ হইয়া যাইও রব্বির কো আল্লাহ আপনি আমার হায়াত ফিরাইয়া দেন, রুহু ফিরাইয়া দেন, আমি ইমান আনবো, ভালো কাজ করবো। জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, কিং জং সাং সুচি, এইভাবে 900 কোটি মানুষ মৃত্যুর সময় আফসোস করব। বাবা সারুকালি মাহাদির তাদের চক্ষু এমন তীক্ষ্ণ দৃষ্টি হয়ে যাব, জান্নাত জাহান্নাম দেখা যাইব, ইসলাম সত্য এগুলা বুঝবো। এই দুনিয়াতে থাকি মুহূর্তে মরণের কয়েক সেকেন্ড আগে সবকিছু দেখতে পাইবে। তখন কইব আল্লাহ আপনি আমাকে হায়াত ফিরিয়ে দেন। আল্লাহ কইব বান্দা আর কাম হবে না, হবে না রে। সময় থাকতে আমল করো যুবক। তোমরা তো হাসো, এই যে আমি নামাজ বসি পড়ি আড্ডি কয় কষ্ট, ফেসাবের কথাতে তো করে কইছি 2-3 দিন নামতিও তখন হারবি। বুড়িগারা জানে কত কষ্টে ফেসাবটা ধরে রেখছি, শুধু মহব্বতে বসে রয়েছে আমার ওয়াজে। বিশ্বাস কর ফেটে যাচ্ছে তলফেট ঠান্ডার কারণে, আর ফেসাব ধরে রাখতে পারে না। চোখে আমি দেখি না, আমি আমার এই ইউসুফ ডালিবাড়ি দেখছি যে লাজন স্টুডেন্টের মতো আসে, কাছে এসে আইতে ভাই অনেক সিনিয়র মানুষ, নিজেও এই হয়ে গেলাম, আমি ইউ বলি সম্বোধন করছি। কত এই যে চোখে দেখি না, আটকা খুলি দেখি দেখা যায় না, এই সব গোল চোখে অ্যাডজাস্ট হয় না। পাওয়ার দূর কাছে এই লেন্স লাগানো আছে দেই না, এটা খুললে হেদিক কানা এদিক দেই, এটা দিলে এদিকে এবার সেটিং হয় না, হেদিক কিছু দেই। চশমা লাগাইলে বুঝবি পৃথিবীতে কারো করে আল্লাহ জিন্দা কবর আজাব দিতে চাইলে এত চশমা লাগায়। এই যে আইনে থাই না তোরা তো মনে করছে স্টাইল, আগে মনে করতাম তো এত কতক্ষণ ঘুষাই কিন্তু বুড়িকে কে চশমা এনে দিয়ে এনে লাগে কিরকম হায় হায় ওই পাওয়ার অ্যাডজাস্ট হয় না তেমন এটা তোলা দিয়ে আনি। এরপরে দেখবে আরো বুড়ো লিডারে রশি বাঁধিয়ে দিলে আয়ু। আমল কর, সময়টা কাজে লাগা। আমাদের বাড়ি কোথায় কোথায় কোথায়? আল্লাহ তুমি কবুল করো। দুনিয়া আখিরাত 203-এর মতো সব করিবি এক কান বটতলা করছিলি ইয়ানো এ তারপরে গঙ্গা শিবপুরে বড়
এখন বড় বড় নয় যদি তুই কুয়াস আরো জড়ো দিচ্ছে হিতিয়ে কব তুই আর কাছে এলে আল্লাহর গজব পড়ে তোর কাছে তুই তো হিয়ানো ছোটবোর কাছে বেলে দুল উড়ালাইছ খবর হাইতো বটতলির রাজা হাঁস খাই তুই বেলে উড়ালাস তুই আর কাছে আইলি তোর হুনিরা বেড়ামে ধরে দুনিয়া আখেরাত 203-এর মতো দুনিয়াকে যদি বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে আর আখেরাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে আপনি আবার চিন্তা করেন আপনার কাছে কি দুনিয়া না আখেরাত কোথায় আখেরাত আগে টিনের ঘর ছিল আগে তারপরে নাড়া টোকাইয়া সকালবেলা পানি গরম করিয়া জিকির করতে করতে মসজিদে যাইতেন এখন গিজা আছে তারপরে ডুয়েল পানির লাইন আছে ঘরে সব কিছু রেডি আছে তারপরে বুড়িগারা ওযু করি মসজিদে যায় না আমার শীত লাগে কথা ঠিক লাইনে আগাইছো আখেরাতের লাইনে আগাও না আগে আখেরাতের লাইনে ছিলা তোমরা দুনিয়ার লাইনটা একটু কমাইয়া আখেরাতের লাইনটা ধরো বিয়ে শাদী না করলে কোন অংশ দুনিয়া সাহাবায়ে কেরাম যা করছেন দুনিয়া তারা বিয়ে করছে রাজনীতি করছে ব্যবসা করছে সব করছে তারা দুনিয়াকে অগ্রাধিকার দেয় নাই এখন তো আমরা ব্যবসা করি না ব্যবসা আমরা করায় 8টাতে দোকানও যায় 12টাতে আইয়ে 2টা পর্যন্ত বাজে যায় রাতের হিসাব নিকেশ মিলাইতে টেনশন কিস্তির জ্বালা ব্যাংক লোনের জ্বালা ঘুমাইয়ে না বউ কম তো রত ঠাড়া হচ্ছে ও কিন্তু আফসারি ভাইয়ের শামসুদ্দিন ভাই তো টেনশন আহা সাহাবায়ে কেরামের মতো দুনিয়া করবেন নো টেনশন খাইবেন দেবেন আনন্দ করবেন জিকির করবেন একামতের দিনের কাজ করবেন কোরআনের কাজ করবেন আনন্দে চলবেন এই দুনিয়ায় একসময় ছিল না হাতে থাকতেও না আমরা আমাদেরকে কিছুদিনের জন্য এখানে জেলখানায় পাঠাইছে আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের এটা মুমিনদের জন্য জেলখানা কাফেরদের জন্য জান্নাত জেলখানা কি সবকিছু করা যায়নি নিজের হালাল স্ত্রীরাও তো জেলখানা দেখা ওইভাবে কিছু করম জানা যায়নি মন চায় কত কিছু খাইবার লাই বিকালবেলা দত্ত ভাড়া কদুর শুয়ারের বাগানে বই আড্ডা দিবেল ফেসবুক চালাইবার লাই জেলখানা তোর সুযোগ দিবনি নবী কয় দুনিয়াটা আমার মুমিন আমার উম্মতের লাই জেলখানা আর 900 কোটি জিডি আছে কাফির গিয়ে ফ্রি সেক্স করবো সুখ আর সুখ এর করে এনে দিতেছি শেষ এর এনে হেঁসাইয়া বস কালাই জান্নাতের দিকে নিয়ে নাউজুবিল্লাহ কয় না তাহলে দুনিয়া করবেন কিভাবে নবীদের মতো মা আনা আলাই ওয়া সাহাবি যেটার ভিতরে আমি ছিলাম আমার সাহাবীরা ছিল এটা করবেন বিয়ে না করলে তো আপনি জেনা করলে হত্যা হয়ে যাব দণ্ডবিধি তাহলে বিয়েটা দুনিয়া ন বিয়েটা এটা আখেরাতের কাজ সওয়াব হইব কিন্তু বিয়ের ভিতরে নান্নু ভাই আইতে 3 ঘন্টা দেরি এ হাঁকে দি ডেক সেট লাগাই নাতিনের লাগা ড্যান্স দিতে আসে ড্যান্স এরকম সিটিং বুড়িগা নাতিন নাচেন না বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নই রে ইয়ান দুনিয়া ইয়ান গুনার কাজ বিয়ে করবেন যে কোনো ভালো কাজ করবেন আর খাইবেন খানাটাও ইবাদত না খাইলে তো আপনি জিকির করতে পারবেন না কাজ করতে পারবেন না খানাটাও আখেরাত পেশাব পায়খানা করবেন নবীর তরিকা যদি করেন এটাও আপনার আখেরাত আপনি মন্ত্রী হয়েছেন প্রধানমন্ত্রী গণভবন বঙ্গভবন চালাইবেন সংসদ ভবন চালাইবেন 10টা 4টা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আল্লাহর বিধান মোতাবেক চলবেন চালাইবেন এটাও আপনার আখেরাত আর আপনি সিস্টেম করে ইবলিসের হামড়ি ধর্মনিরো হ্যাক্ক একটা মারি দিবেন শেষ ধর্মনিরো হ্যাক্ক পৃথিবীর শ্রেষ্ঠ কুফরি মতবাদীরা উইলিয়াম জ্যাকব আবিষ্কার করছে 1888 সালে হেতে ধর্মনিরো হ্যাক্ক আর নইলেন মিল্লাতে রাসূলিল্লাহর লোক আর কোন ধর্মনিরো হ্যাক্ক ওই যদি আপনি শামসুদ্দিন বাইল্লানি তারপরে দত্তপাড়া বাজার যদি মিছিল দেন ওমকে সৈনিক কিতা করো অমুকের সৈনিক বলে ফেরেশতারা জিরে জিরে মারব আপনি অমুকের সৈনিক আপনি কার সৈনিক রাসূলের এবং আল্লাহর কার আতখুল রানে তো নাতখুল এনে দেয়া রাইফেল তো খুল কে কার আল্লাহর কার তাইলে আপনি 10টা 4টারে কাজ দাও ইবাদত আপনি 10টা 4টা লক্ষ্মীপুর ডিসি অফিসে উপজেলা নির্বাহী প্রশাসন আমরা চালাইতেছেন এরিস্টটল আল্লামা হযরত প্লেটো মিকিয়াভেলি নিমকপ নর্সকম এরিস্টটল উড্ডুলচন ক্যারন ক্রস অক্টোভিয়ার হিল
বড় বড় বুজুর্গানে 3 রাতের তরিকা চলে রে বস কালে বানে আমরা চলবেন আল্লাহ রাসূল এগুলা চালাই দেখা দিছে আপনার ইউনিয়ন বশিকপুর কেমনে চালাইবেন কেমনে কেমনে ওয়ার্ড চালাইবেন আল্লাহ রাসূলের 10 বছর মদিনা তৈয়বা শিখে দিছে এইভাবে যদি চলেন আপনার পুরো জিন্দেগি আপনার ঘুমটাও আখিরাত দুনিয়া ন সুবহানাল্লাহ কারণ আপনি ঘুম না গেলে আপনার হার্ট সমস্যা হবে কিডনিটা ভিজে যাইব বাবির লগে আনন্দ করতে ইচ্ছেন না আপনার মন মেজাজ কুত্তে কুত্তে হয়ে যাইব তাইলে আপনার ঘুমটাও ইবাদত ঘুম কি আর জোরে রাজনীতি আর জোরে এইভাবে করেন আপনি যদি এই কাজগুলো নবীর তরিকা না করেন এটা দুনিয়ার কাজ হয়ে যাবে আপনি ধ্বংস আর ইমাম গাজালি একখান পলিসি খেলাছি কোন জাতের আলেম রে আমি তারে ফাইলে আমি কলজাত লইতাম কত জ্ঞান তার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের লেকচার ওনাকে শোনাও কবরে উনি কবর থেকে খুশিতে থাকুক হাজার বছর আগে এগুলো লিখে গেলাম আমার ছোট ছোট ভক্তরা আফসারির মতো তাতে কি কি ভক্ত তৈরি করে গেল আফসারি তার দোকানের কাস্টমার এগুলা শুনে তার কথা সে 1500 বছর পর আমার কথা এইভাবে দত্তপাড়া বলতেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো তিনি রুহানি ভাবে হয়তো আমাদের জন্য আল্লাহ ব্যবস্থা করলে দোয়া করতে হতে পারে আমিন কর প্রিয় বন্ধুরা তো এখন দুনিয়ার জিনিসগুলো খুব ছোট্ট করি বাইর হয় ইমাম গাজালি কয় দুনিয়া এত শেয়ানা দত্তপাড়া এত ছোট্টই হান্তাইব শামসুদ্দিন সাজু ভাই আশা করছে একটা বিল্ডিং করিয়ে লাই মাথা গুজে তুই তো বাড়ি না আইলে তো ঠাউন লাগবে হাত বাইয়ে এবার এটার লগে অস্তে বিল্ডিং করিয়ে নিব এবার যাও রাজমিস্ত্রির কাছে টাইলস দোয়ানের কাছে ফিটিংসের মালের কাছে ও মা এবার যাইতে ইলেকট্রিক 5 ফিটারের কাছে ও মা গো আগ্রা খোলা সেটিং এর প্লাম্পিং তারপরে সুয়ারেজ কত সেকশন আমি বিল্ডিং এর কাজ ধরি বুঝছি ভাই আল্লাহ বিল্ডিং করিচ্ছা বিয়া কর মহিলারা আঙ্গরে জানে মারিবার লাই আমি আরো 10 বছর বেশি বাঁচতাম আর হবে 1 মাসে ফাইলিং শেষ হয়েছে আমি কাজ বন্ধ করি গেলে আর লাগতো না হিলেছে 50 ফুট গভীর কি এর উদা বেটা ব্যাগ ভূমিকম্প পাইলে ইডি আর গা তরব মরি গেছ 16 বছরে তোকে তো হইসা জাল হয়ে গেছি আর 1 বছরে 1 মাসে যায় বাংলা হয়ে গেছি শেষ শেষ ঘুমাই নিলে দুনিয়া হান্দাবে হইলে ছোট্ট করি কি করি আমি কিন্তু সিস্টেমে আজকাল আলাইয়ের তুই কিন্তু কইতে পারতাম না আমার কারবারে হলো এভাবে বাইর মতো ছোট করি হান্দাইব দুনিয়া কি করি কি না হইলে চলতি বিজ্ঞানীরা কয় অন্ন বস্ত্র বাসস্থান এই 3টা না হইলে বাঁচবি দুনিয়াতে থাকে 3টা ভালো মানুষ লইলাম অন্ন মানে কি খানা তো সাজু ভাই আইসে ভাই খানা তো খাওয়াইতে হইব তো খানা উৎপাদন কেমনে করবো জমিন থেকে জমিন চাষ করন লাগবো এটার নাঙ্গল লাগবো বসিকপুর ইয়ন্তু কামারি গাড়ি ইয়ন্তু নিতেই বাবু তো কিতে আনতে হইব হাল হাল হাতে দেয় না হাল আনি কাঠমিস্ত্রি আনি ওই ইসের গাদার ভিতরে এটা ঢুকে দিতে হইব ঢুকে গরুর দালালে তো গরু আনতে হইব আনি এবার চলে এখন তো আধুনিক চাষাবাদ জাপান থেকে ট্র্যাক্টর আনতে হইব এবার ট্র্যাক্টরের চাক্কা লাগাইতে হইব কোনায় ইন্দোনেশিয়া চাকা আহলে আর গাড়ি কিনলাম আর সাইকেল চালান বেলা আসিল ইঞ্জিন সেকশন একখানো হেডলাইট ফেনি ও মাগো চাক্কার কাজ লাগস আহা আল্লাহ ফানা চাই কাটিজের কাজ মনি ও মাহবুদ রে ও মাহবুদ ডেন্টিং এর কাজ মা অটোমোবাইল ও কুমিল্লা ক্যান্টনমেন্ট মরে গেছি তো মরে গেছি তারপরে আরো কিছু রানিং বিভিন্ন ডিস্ট্রিক্টের মিস্ত্রিকে নম্বর রাখছি কোনো কাটতি ওড়ি আয় হায় হায় শেষ আর আয় ধ্বংস তো আয় সাইকেল চালানো তো ভালো আছিল এ অন্য লাই বাতের লাই এবার কত জাপান তো কিতা কেন ট্র্যাক্টর ইন্দোনেশিয়া তো চাক্কা ট্র্যাক্টর সেলফ লাগবো সেলফ আমার চায়না তো ব্যাটারি ওমা ঠিক নেই গ্যারেজ কনাই ওই এনে কন তোকে গ্যারেজে কি এনে কোন ট্র্যাক্টরের গ্যারেজ কনাই জকশিন গ্যারেজ কনাই ড্রাইভার কনাই ওই নোয়াখালী শহরে তো ড্রাইভার আনো মজ্জা তারি আরো এবার আচ্ছা দিলাম ওয়াইলাম সারের কারখানা কনাই ফেসুগঞ্জ ও মা গ্যাস বিল দিব সরকার এবার আন্তর্জাতিক লোন লই একটার ভিত্তিক কটা সেকশন আন্দাইছি করছো তো এবার দান হাইছো আল্লাহ দিলে দানও করছো তা কিনে দিয়ে কচুও করছো অন শামসুদ্দিন বাল্যানি ঘর কদূর করার দরকার বিল্ডিং কদূর করার দরকার আনবি কি রড আনবি কি
এখন তুই দত্ত ভাড়া তু এই এক গাড়ি কচুবরি লই যাবি গো ওই সিটান, তুই রড কোম্পানিরে দিয়ে দিবি কচুবরি, হেতারা দিব তোর রড বড়ি। কে হেতে আসে আল্লাহ আই কিতা করতাম, আই কথা কইলে তারা আসে, আই আসছি নিও আল্লাহ নাম। তুই দিবি হেতা করে কচু ভরে দিবি, হেতারা তোর রড ভরে দিব, 5 সুতা 8 সুতা ভরে দিব, 3 সুতা কি মারব লরি কি ভরে দিব। তুই এটা ট্রাকে তুই আনলোড করি এই হেতাক কোম্পানির গায়ে ভরে দিবি, আর হেতারা তোরে এই লরির মধ্যে এটা ভরে দিব, সোজা রড 40 ফুটি ভরে দিব তোরে 25 টন। কত টন? যে 4 ভরে দিছে রড, আর লম্বাটা আনছি। আর বুঝে গেছে আর বউ আসে ওর ওয়াজ করবেন আগে আর বাদ যাইব, আল্লাহ এই ওয়াজটি আর বাদ নিও না, আসে আততালি দে কইডি বুঝি তুমি কও, আমি কই আমি বেটা করে, আমি বেটার গো পক্ষের লোক, বেটা করে তোরা মারি গেলেছ। আজ আছে তো রড কিনছি কুটিপতি, কুটি কুটি দিয়ে আর মালি হিগে আবার রড বেশি দা কয় আফসারি ভাই আর আব্বা কইছে কহুতরে আমি যদি বাড়ির কাজ না দেখতাম আমি আরো 10টা বছর বাঁচতাম। এখন আস্তে আস্তে ব্যাগ বেটারা উদ্দেশ করে এ ভাবি হাম দি তারে কাজ ধরেছে 29 লাখ টাকা। এ আর এটা শেষ হলে দেখবেন কইব হেতি এ বাড্ডা লেকের লোক ফ্ল্যাট ল, মানে তেজ এরকম শৌখিন গাবুর যাতে বিয়ে করতে না পারে, বুঝলি তারে মারিয়ে লেবেল লাইন করতেছে ভাবিয়ে। আল্লাহ এই কথা ভাবির কাছে পৌঁছাইও না, নকব আর এত সুন্দর জামাই করে হাম দিতেছে বিয়ে করি আল্লাহ আসক্তি রে। তো তাইলে তুই কি 1 টন কচুর মাথা হাতে মজা নাকি 1 টন রড হইব? তাহলে কি দরকার? বিনিময়ে একটা ট্রানজাকশনের একটা সিস্টেম দরকার, সেই সিরিস্টামের নাম, সিস্টেমের বহু বছর সিরিস্টাম, সেই সিরিস্টামের নাম কি? মুদ্রা। টাকান বানাও টাকা, টাকশাল গাজীপুরে টেকনোলজি আনো, কারেন্সি টেকনোলজি সারা ওয়ার্ল্ডে যারা আছে আনো, ওমা আরো কত হাজার লোক। এবার টিয়া রাখবেন লাই ব্যাংক বানাও, 20 লাখ ম্যানেজার ট্যানেজার ব্যাগ মিলিবে গুনে গন্তি আছে গেলে লক্ষ্মীপুর, আবার মেশিনও কোনে 1 লাখ এটা লেখছেন, এটা সাইন নয় আপনি টাকা অ্যাকাউন্ট, হ্যাঁ 20 লাখ মানুষ এভাবে কম্পিউটার নেট শরীফে আছে। আফসারি আপনি কেন আপনি স্যার চশমা করলেন, আপনি এরকম লাগে কা টুপি করলেন সাইন এরকম হয়েছে কারণ একটু ভাই আরো চেনেন না আর থামেন মেয়া স্যার এটা আপনি আগের সাইন তো আর এটা মেলেন না কি রে, এই 30 বছর আগের সাইন কেন মিলল? 20 লাখ মোবাইল নম্বর এটা তো পাল্টে গেছে। এই ঘটনায় গেছে চলে টিয়া টিয়া সেই বেললাই এবার লাগবো কিতা ব্যাংক হই, ব্যাংকের দারোয়ান, দারোয়ানের দিব পিস্তল, পিস্তলের গুলিয়ানো কত আমেরিকাতু। এবার এটা কন্ট্রোলের লাই দত্তপাড়া থানা, থানা নিয়োগ দাও পুলিশ, পুলিশের কন্ট্রোলের লাই ও মাগো দাও সেনাবাহিনী, আইসির 3 লাখ সেনাবাহিনী দ নিয়োগ, এরকম বেতন দাও, ট্যাক্স দাও, কত নির্যাতন কোত্তা কাপড় সিলাই দাও, হেতা গলায় অস্ত্র আনো, সেনাবাহিনী কন্ট্রোলের লাই নেতা বানাও, দাও নির্বাচন। এবার নেতার লাই একটা রাষ্ট্রের দরকার, রাষ্ট্রের লাই একটা সভরেন্টির দরকার। ওইলে হালদাসে দুনিয়া কিতা লই খানা লই, গুড বেড়া, আই লাভ ইউ বেড়া, মারহাবা, এই আমার ছাত্র, লিল্লাহি তাকবীর। এরকম একটা নতুন ফালসারের মতো টান না উঠলে গাড়ি চালাইতে মজা আছে না, এসকেলেটর কেবল কোবাই হালা দিয়ে হুন্ডা মাতে না। দেখছো তুই এই হইলো ফাইন ছাত্র, কোথায় কার সময় ফাট করে জবাব দিয়ে এলেছে। তুই তো আগ করে নিস তোর রানের ভিতরে আত দিই, তোর রানের ভিতরে আত থাকবো। এই হইল ওয়াজের কারিশমা, কথাগুলো বুঝলে ভালো লাগে। আল্লাহু আকবার কর। হইলে হান্দাসে দুনিয়া সিয়ন করে কিতা লই খানা লই, বস্ত্র তো কইলাম না, বস্ত্র আগে যাক মেড়াল লোম টোম দিয়ে কিতা কিতা বানায়, মাছ আসি লেডিস দেখতো মাগো গার্মেন্টস বানাও, ও মাগো গার্মেন্টসের মাল আনো পাকিস্তান তু ফেব্রিক্সের মাল আনো শিফো করি। এবার আনে ফেব্রিক্সের মাল আলু আর চিনি ক অস্ত্র দিয়ে দিছি, তো বাইরে বাইরে অস্ত্র দিলে অসুবিধা কি? ব্রিটিশরা 190 বছর তোমার হলদাইছে দিয়ে ভালো লাগছে, আর হ্যাঁ তারা 20 বছরে না করে জুলুম করছে, তারপরে তো তার আঙ্গ ভাই। আল্লাহ বাংলাদেশ এবং পাকিস্তান দ্রুত তুমি ডাইরেক্ট বিমানের চলাচলের ব্যবস্থা করো। আঙ্গরে ছাড়া বেলে আড়া বেলে ইন্ডিয়ার ছাড়া চলতে আর এটা আঙ্গরে ছাড়া তারা অচল। তুই আচ্ছা ঘটনাটা খেলাটা দেখা দিছে ডক্টর ইউনুসে 7 সিস্টার ধরাতো
আমরা যদি কই না এখান থেকে কোনো ট্রানজাকশন নাই, তা আঙ্গরে কি করবো? আকাশ সীমা আটকাইব, লাভ হবে না, পারবে না। আমার কাছে তারা ধরাবে না। এই আমরা আঙ্গরে এমন কতগুলো নিয়ামত দিছে বাংলাদেশের করে, যেটা পৃথিবীর কারো দেন। সারা পৃথিবীতে পাট যা উৎপাদন হয় 3 ভাগের 2 ভাগ আঙ্গ এই দেশ। এই জন্য আঙ্গ বস্ত্র শিল্পটা শেষ করছে তারা। পাটের গুদামে আগুন লাগাইছে, আদম জিসুর পেল ধ্বংস করছে, এটাও তাগো চক্রান্ত, ঠিক না? আর কি সারা পৃথিবীতে যে সুস্বাদু মাছ 1 কপি, হযরত ইলিশ মাছ, হযরত 100 ভাগের 86 ভাগ এই বাংলার জমিনে। ধরানি ধরা যদি এটারে যদি জিব্রাইলের ফোন করে দে, জিব্রাইল এই বছর লাগা একটা ইলিশ কফি লাগা 2.5 কেজি করি, একটা মাছ 5-7 হাজার টাকা বিক্রি হবে। এরপরে আয় বাইর মতো করি ক আয়, তাম পৃথিবীতে হেফজ অনুষ্ঠান প্রতিযোগিতা বাংলাদেশ সেরা হয়। আমিন ক। তাম পৃথিবীতে সায়নারা সারা পৃথিবীর সেরা ধনী। হ্যাঁ, তারা 30,000 টাকা যদি ব্যবসা করে 30,000 কোটি টাকা হুঞ্জি কাটানো লাগে। ইন্ডাস্ট্রি দিই, তারপরে সারা ওয়ার্ল্ডের ট্রানজাকশন করি, বাণিজ্যিক প্রতিযোগিতা ওইভাবে দিই, ব্যবসা করি, অজ্ঞাটিয়া ব্যবসা করি লই জন লাগে। আর আনা বাংলাদেশিরা 30,000 টাকা রুজি করতে, 30,000 টাকা রুজি করতে বাইর মতো করি গ 30,000 টাকা রুজি করতে 1 টাকা খরচ নাই। কিভাবে? বিদেশি আমাদের এই যে আমাদের রেমিটেন্স ফাইটারেরা হাজার হাজার কোটি টাকা মাসে আয় করে, 1 টাকা গঞ্জি নেই। জনসংখ্যায় শক্তি। আমিন ক। এখন হযরতুল আল্লাহ জাপানের প্রেসিডেন্ট কয় হমানো ছুটি দিয়ে খালি হোলা নেওয়া টয়োটা মিটসুবিশি সারা পৃথিবীর হইসা তাগুয়ে নো খাইনা নাই। মাইয়গের স্কুল আনতে 100 মাইল রেল গাড়ি যায়। এ মাইয়গাল লাই হতে দিন 8টা বাজে, মাইয়া ডরে তো মরি যায়। অনক বিয়ে করো হোলা নেওয়া। আল্লাহ যে নবীজি কইছিল তাজা বলছিল ওয়ালুদা ওয়ালুদা কাজী ইব্রাহিমের মতো বিয়ে করো ওলান্দ বলা যায় না কোনকে খানায় কামারি মাময় অনন্য নবীর তরিকা তাইছে। অনক না নাউজুবিল্লাহ, জন্ম নিয়ন্ত্রণের দরকার নাই, হোলা নোয়া অন কানাডা আঙ্গর নাগরিকত্ব দেখ, ওইগুলো বাঙালির ইসলাম বালা আছে, খালি বিয়ে কর ঠাসায় ওয়া ওয়া আমার পৃথিবী আমার সংসার। আমিন ক। তাম পৃথিবীর এমন কোন দেশ না যেখানে বাংলাদেশি হাইতিনো।